বিনোদন সামাজিকের ক্ষেত্রে তো বলার বাহিরে, যে গেমস খেলতে পারো অনলাইনে গেমসে কি হইতেছে যে তুমি ধরো কাউকে চিন্তা না, এই গেমস এর মাধ্যমে তার সাথে বন্ডিং হইতেছে। তো দেখা গেছে যে তোমার কোভিড এর সময় এই কাজটা হয়েছে, যে তোমার হচ্ছে অনলাইনে কিছু গেমস খেললা, অপরিচিত কারোর সাথে মিশা হইলো, জানা হইলো, দেন দেখা গেছে যে কোভিড এর পরে হয়তো অনেকে দেখা সাক্ষাৎ করতেছো। তো এই বিনোদন ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে কিন্তু এই তোমার এই বিশ্বগ্রাম মানে উপাদানটা চলে আসতেছে। তারপরে হচ্ছে যে তোমার হ্যাঁ ফেসবুকে তো জানোই, ফেসবুকে র্যান্ডম অনেকের সাথে পরিচিত হয়। তো এই কাজগুলো কিন্তু তোমার এই তথ্য প্রযুক্তির ডেভেলপমেন্টের কারণে হয়েছে, অগ্রগতির জন্যই হয়েছে। ঠিক আছে, এবার আসলে যে সংবাদ মাধ্যম কি, এটা দেখছো তথ্য প্রযুক্তির কারণে সংবাদ মাধ্যমেরও কিন্তু হচ্ছে বিশাল বড় হচ্ছে তোমার একটা রেভলিউশন হয়েছে বলা যেতে পারে। যে এখন যেটা হয়েছে যে আগে ধরো কি হইতো যে নিউ ইয়র্কের থেকে কোন একটা নিউজ পত্রিকা ছাপা হয়েছে, ওইটা ধরা গেছে আরেকটা স্টেটে 4-5 দিন পরে যাইতো এবং জানতো যে এটা 5 দিন আগে এটা হয়েছে। এখন কিন্তু এরকম না। এই বিশ্ব গ্রামের জন্য যেটা হয়েছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এখন কি করছে, রেভলিউশন ঘটায় দিছে। যে কোনো মুহূর্তে যে কোনো ছবি হোক, ভিডিও হোক, অডিও হোক, ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গায় কি করতে পারতেছো, সরাসরি ছড়াই দিতে পারতেছো। হ্যাঁ, আমরা ধরো একটা কোনো লাইভ ঘটনাও কিন্তু এখন কি করতে পারি, সংবাদ মাধ্যম থেকে নিতে পারি। আবার এখন যেটা হয় যে ফেসবুকে তুমি কি করতে পারো, লাইভ করে জানাই দিতে পারো যে কোথাও কি হচ্ছে, দুর্ঘটনা হয়েছে, ডিরেক্ট ওঠে দেখবো যে ফেসবুকে হাজার হাজার লাইভ চলে আসছে। তো এই অগ্রগতিটা মানে ওয়েট করা লাগতেছে না যে আগুন লাগছে 10 দিন পরে তুমি জানতেছো, সাথে সাথে জানতে পারতেছো। তো এটা শুধু এক দেশ থেকে এক দেশ না, পুরো ওয়ার্ল্ড এর মধ্যে এটা পসিবল। তো সংবাদ মাধ্যমে হচ্ছে ভূমিকা রাখছে। তারপরে হচ্ছে সাংস্কৃতিক বিনিময়, দেখো এখানে এই পয়েন্টটা দেখো, ছবিটা দেখলে ক্লিয়ার। ছবিতে দেখা যাচ্ছে যে বিশ্বগ্রামের কারণে তুমি যেটা হয়েছে যে বিভিন্ন কালচারের সংস্পর্শে আসছো। আফ্রিকার একটা মানুষ কি করে তুমি জানতে না, এখন একটা ধরো কোনো ডকুমেন্টারি হয়েছে যে আফ্রিকার মানুষরা এই তোমার হচ্ছে এই কাজ করে, এই খাবার খায়, এভাবে হচ্ছে তারা এটা করে, এই তাদের কালচার, এই তাদের অনুষ্ঠান। তো তুমি যেটা হইতেছে যে অন্য একটা কালচারের সাথে পরিচিত হইতে পারতেছো, এটাও কিন্তু পসিবল হয়েছে তথ্য প্রযুক্তির কল্যাণে মানে হয়েছে। এর কারণে দেখো বিভিন্ন নৃগোষ্ঠী যেটা আছে এথনিসিটির মধ্যে, ঠিক আছে, তারপরে বিভিন্ন ট্রেডিশনের, তারপরে বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, এই সব কিছুর সাথে কিন্তু একটা সকল মানুষের একটা সমন্বয় আসছে। তো মানুষের যোগাযোগের ব্যাপকতা এবং বিশ্বের সকল সংস্কৃতির মানুষের সাথে, সকল সংস্কৃতির সাথে এখন তুমি মোটামুটি জানো, এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে একে অপরের সাথে তথ্য বিনিময় করার সুযোগ পাচ্ছে। মানে এখন তুমি চাইলে কিন্তু আমেরিকাতে কেউ আছে, তার সাথেও কিন্তু যে কোনোভাবে যদি ফেসবুকে ফ্রেন্ডও কথা বলতে পারতেছো, তো তার প্রেফারেন্স সম্পর্কে জানতে পারবা, যে সে এই যে জিনিস পছন্দ করে, তাদের যে কালচার সেটা সে তোমার সাথে শেয়ার করলো, তোমার কালচার তুমি তাদের সাথে শেয়ার করলা। এই সব কিছু পসিবল হয়েছে তথ্য প্রযুক্তির অবদানের কারণে। এবং এই কারণটা দেখো, এই সবকিছু কিন্তু আসলে গ্লোবাল ভিলেজের যে উপাদান সেটার সাথে কিন্তু কানেক্টেড। মানে গ্লোবাল ভিলেজ যে হয়েছে কি দেখে বুঝবা, বিশ্বগ্রাম যে হয়েছে কি দেখে বুঝবা, এই যে যা যা বলছে সবগুলা যোগাযোগ আছে, কর্মসংস্থান আছে, সাংস্কৃতিক বিনিময় আছে, তোমার এন্টারটেইনমেন্ট আছে, সবকিছু আছে। এবং এটা একটা নির্দিষ্ট এরিয়ার জন্য সীমাবদ্ধ না, পুরো পৃথিবীর মধ্যে সবাই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কানেক্টেড। এই হচ্ছে আমাদের বিশ্বগ্রামের উপাদান।